আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি স্যালাইন নিয়ে আলোচনা করব। এই তীব্র গরমের মধ্যে খামারের জন্য স্যালাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরমের কারণে মুরগি খাবার কম খাচ্ছে, মুরগি গরমে হাঁসফাঁস করতেছে, মুরগি হা করে নিঃশ্বাস নিচ্ছে। এই যে দেখেন, মুরগিগুলো হা করে নিঃশ্বাস নিতেছে, প্রচুর গরম, যার জন্য আমি মুরগিকে স্যালাইন দিচ্ছি। স্যালাইনের পাশাপাশি ভিটামিন সি দিচ্ছি, যাতে মুরগির এই যে পানি শূন্যতাটা অথবা এই যে স্টেজে যে পড়তেছে এটা থেকে উত্তরণের জন্য মুরগিকে স্যালাইন ও সি দিচ্ছি। এই অত্যন্ত তাপের সময়ে মুরগি স্ট্রোক করে, স্যালাইন দিলে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ হয়, যদিও পুরোপুরি এটা থেকে মানে তাপমাত্রা না কমা পর্যন্ত এটা পুরোপুরি নিয়ন্ত্রণ হওয়া সম্ভব না। তারপরেও মোটামুটি নিয়ন্ত্রণ রাখা সম্ভব। আজকেও একটা মুরগি স্ট্রোক করছিল, মারা যায় নাই। তো আমি এই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য মোটামুটি মুরগির এই যে একটা কন্ডিশনের মধ্যে আছে। আপাতত আমি যে স্যালাইনটা ব্যবহার করতেছি এটা হচ্ছে এইটা ডিপ্রোসিন E+। এই স্যালাইনটা এখানে আছে। এই স্যালাইনটাতে আমরা যেসব উপাদান পাচ্ছি: সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম অ্যাসিড, সোডিয়াম সাইট্রেট, ক্যালসিয়াম ল্যাকটেট, ম্যাগনেসিয়াম সালফেট, ভিটামিন সি, ভিটামিন এনার্জি। এই স্যালাইনটাতে আমরা এই উপাদানগুলো পাচ্ছি। এটা খুব ভালো একটি স্যালাইন, ডিপ্রোসিন E+। এটার দাম একটু বেশি, তারপরে ওই স্যালাইনটা খুব ভালো কাজ করে। যদিও এটাতে ভিটামিন সি আছে, তারপর আমি পাশাপাশি এই রানাসি দিয়ে দিচ্ছি আর একটু ভালো কাজ করার জন্য। রানাসি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, 100 লিটার পানিতে 100 গ্রাম স্যালাইন দিচ্ছি আর 25 গ্রাম সি দিচ্ছি। তাতে করে এটা ভালো একটা কম্বিনেশন হয় এবং মুরগির ওই তাপমাত্রার যে জনিত কারণে যে ঘাটতিটা সেটা মোটামুটি উত্তরণ হয়। তো ঘরকে ঠান্ডা রাখার জন্য যত কিছু করা সম্ভব সেগুলো করতে হবে, পাশাপাশি মুরগিকে স্যালাইন দিতে হবে। স্যালাইনের কোনো বিকল্প নাই। এই তাপের সময়ে স্যালাইন দেওয়া খুবই জরুরি। তো আপনারা যারা খামারি আছেন তারা এই স্যালাইন ব্যবহার করবেন। আর মুরগিকে খাবার যখন দুপুর বেলা তখন খাবার না দেওয়াই ভালো। আমি যে এখন বিকাল 3টা 3:30 বাজে এখন খাবার দিব। সকালে খাবার দিয়েছি একবার। ওই গরমের সময় মুরগি এমনিতেই খাবার কম খায়, আগের তুলনায় অনেক খাবার কম খাচ্ছে এবং ডিমের উৎপাদনও অনেকটা কমে গেছে। কিন্তু টেনশনের কোনো কারণ নাই, হয়তো এই আবহাওয়া পরিবেশ ঠিক হলে হয়তো বা এই অবস্থা থেকে উত্তরণ হওয়া সম্ভব। তো যাই হোক, খামারের যত্ন নেবেন আর এই তাপের সময় যতটুকু সম্ভব মুরগিকে সময় দিন, খামারের স্যালাইন ব্যবহার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।